ঢাকা মার্কেট মাসুদের অবর্তমানে মাসুদের এই দোকানটি কে চালাবে, এই প্রশ্নটা এখন সবার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মাসুদ এবং মাসুদের দোকানটা নিয়ে দুই তিনটা কথা বলার জন্য আজকের এই ভিডিওটা। মাসুদের এই মুচকি হাসি বলে দেয় মাসুদ দোকানটা পেয়ে কতটা খুশি ছিল। মানুষের জীবন কতটা অনিশ্চিত সেটা মাসুদের এই চলে যাওয়ার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো। মাসুদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কত পরিকল্পনা ছিল। এই যে দোকানটা দেখছেন, এই দোকানটা পেয়ে মাসুদ অনেক খুশি হয়েছে। এই দোকানটার মধ্যেই যে মাসুদ এভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে, এটা আসলে আমরা কেউই কল্পনা করিনি, কেউই আশা করিনি। এক সপ্তাহ হয় নাই দোকানটা উদ্বোধন হয়েছে। এক সপ্তাহের জন্য মাসুদের কপালে মাসুদের এই সুখ যেন সইল না। আমরা খুবই ব্যথিত, আমরা খুবই মর্মাহত মাসুদের এই চলে যাওয়ার কারণে। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা মাসুদের সহযোগিতায় পাশে ছিলেন, সবাই খুবই মর্মাহত। তারা একদম কি বলবো, মানে ভাষায় প্রকাশ করার মতো না, তারা কতটা কষ্ট পেয়েছে। ফোন করে আমার সাথে যোগাযোগ করেছে। তো অনেকে ভাবতে পারেন যে এই দোকানটা এখন কে চালাবে। এই দোকানটা মাসুদের ছেলে আছে, মাসুদের 5টা ছেলে আলহামদুলিল্লাহ, একজন প্রতিবন্ধী, 3টা ছোট ছেলে, একটা বড় ছেলে আছে। তো ছেলেটা টুকটাক কাজ করে, জাল বায়, রাজমিস্ত্রি কাজ করে, যখন যেটা পায় সেটাই করে। তো সে যদি দোকানের মালামাল এলিটগঞ্জ বাজার থেকে কিনে এনে দিতে পারে, ওর মা হয়তো দোকানটা পরিচালনা করবে। তো এটা হচ্ছে প্রথম কথা দোকান নিয়ে। আর মাসুদকে নিয়ে দুইটা কথা বলছি, সেটা হচ্ছে মাসুদের কথায় হয়তো অনেকে কষ্ট পেতে পারেন। মাসুদকে নিয়ে অনেকের যত সমালোচনা ছিল বা কিছু কথা ছিল, হয়তো আপনাদের কথাগুলো সত্য, তবে একটা কথা মিথ্যা, সেটা বলছি। সেটা হচ্ছে আপনারা বলতেন যে একটা মাস যাইতো না মাসুদে পুঁজিটা খাইয়া ফেলবো। যারা এই কথাটা বলতেন তাদের কথাটা আপনাদের মিথ্যা। কেন মিথ্যা? কারণ আপনারা জানতেন না যে মাসুদ 1 মাসও দোকানটা চালাইতে পারবো না, 1 সপ্তাহ চালাইতে পারবো না, তার চলে যেতে হইব। এটা কি জানতেন? জানতেন না। যদি জানতেন তাহলে ওই কথাটা বলতেন না। এই কথাটা ভবিষ্যতের কথা ধারণা করে বলে ফেলা কিন্তু শিরকের পর্যায়ে পড়ে। আশা করছি আপনারা এই কথা থেকে ফিরে আসবেন। এই একটা বার্তা দেওয়ার জন্য ভিডিওটা, প্লাস দোকানটা এখন বর্তমান কী অবস্থায় আছে সেটা দেখানোর জন্য এবং সেটা বলার জন্য। আপনারা দেখছেন মাসুদের জানাজার কাজ হয়েছে, মাটি টাটি দিছি আমরা সবাই, মোটামুটি অনেক মানুষ হয়েছে, দোয়া হয়েছে। তো মাসুদের 3 দিনা বা 40-এ হবে না। কেন হবে না সেই কথা নাই বললাম। এখন দেখছি তার জন্য অনেকে অনেক কিছু দেওয়ার পরিকল্পনা করছেন। দাফন কাফনের টাকাও দিতে চাচ্ছেন, খাবার আয়োজনও করতে চাচ্ছেন। জীবিত অবস্থায় যদি আপনারা মাসুদের পাশে এভাবে দাঁড়াতেন, আত্মীয় স্বজনরা যদি এভাবে আসতেন, মাসুদ অনেক খুশি হতো। মাসুদ শারীরিকভাবে আরও শক্তিশালী থাকতো, মানসিকভাবে আরও শক্ত থাকতো, স্ট্রং থাকতো, অনেক খুশি হতো। আমরা তো দূরের মানুষ, আমরা তো মাসুদের কেউই না। তারপরও মাসুদের কথা ভাবলে মনটার মধ্যে অনেক কষ্ট লাগে। তো আমরা মাসুদের পাশে দাঁড়াইছি, যদি আমরা না দাঁড়াইতাম কেউ না কেউ দাঁড়াইতো। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কৃতিত্ব না, এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে যতটুকু পারছি মাসুদের পাশে দাঁড়াইছি। এখন যারা আপনারা আত্মীয় স্বজন আছেন বা মাসুদের শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা মাসুদের এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাসুদের এই পরিবারটার পাশে দাঁড়াবেন, মাসুদের আত্মা খুশি হবে। মাসুদ তাদের নিয়ে যে চিন্তাটা করতো সেই চিন্তাটা দূর হবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো সামাজিক কাজ দিয়ে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। কে কখন মরবে বলা যায় না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।